আজকে আমরা 2019 সালে অনুষ্ঠিত হয়েছিল ডাব্লিউবিপি যে পরীক্ষাটি তার মেইনস থেকে কিছু প্রশ্ন আজকে আমরা প্রিভিয়াস ইয়ার হিসেবে সলভ করব। তো প্রথম প্রশ্ন, A/B সমান সমান 2:3, B/C সমান সমান 4:5, C/D সমান সমান 6:7 হলে A/D সমান সমান কত হবে? তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? A/B, তাহলে ইস টু মানে হচ্ছে ভাগ, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি A/B, B/C 4:5, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি B/C, C/D 6:7, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি C/D, এবং মাঝখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি। ঠিক একই রকম ভাবে এদের অনুপাতটাকেও আমরা সাজিয়ে নিব। A/B ছিল 2:3, তাহলে এটাকে আমরা লিখব 2/3। ইস টু মানে যেহেতু ভাগ, তাই আমরা বাই করতে পারবো। গুণ দিব একইভাবে B/C এর মানটাকে লিখব। B/C হচ্ছে 4:5, এটা হয়ে যাবে 4/5 গুণ C/D 6:7, এটাকে আমরা লিখব 6/7। এবার আমরা এখানে কাটাকাটি করব। তাহলে এখানে BB কাটা, CC কাটা, রয়ে গেল কি? উপরে রয়ে গেল A আর নিচে রয়ে গেল D, মাঝখানে সমান সমান। এখানে আমরা কাটাকাটি করব। মাঝখানে গুণ চিহ্ন থাকলে যে কোনো কোণাকুনি আমরা কাটতে পারি, যে কোনো কোণা কাটতে পারবো। 3 দিয়ে 6কে যদি কাটি, 3 দুগুণে 6, এরপর তো আর কাটাকাটি যাচ্ছে না, 2 এর সাথে যাচ্ছে না, 4 এর সাথে যাচ্ছে না, 7 এর সাথে যাচ্ছে না, আর যাচ্ছে না। তাহলে উপরে গুণ করে দিব, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, নিচে 5 7 35। তাহলে এখানে এর মান কত আসলো? 16, আর ডি এর মান কত আসলো? 35। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো A/D equal to 16:35, যেটা আমাদের অপশন সি তে রয়েছে। অপশন সি। কোন টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত টাকা হবে? কোন টাকার 12%, তাহলে 12% বলতে আমরা কি বুঝি? 12% মানে হচ্ছে 100-র মধ্যে 12, 100-র মধ্যে 12। কোন টাকার 12% হলো 63 টাকা, তাহলে 100 টাকার মধ্যে মোট টাকা হচ্ছে 100, তার মধ্যে 12, এই 12-র মান হচ্ছে 63-র সমান। এই 12-র মান 63-র সমান, তাহলে 1-এর মান কত হবে? 63/12। একই রকম ভাবে তাহলে মোট টাকা কত ছিল? 100, তাহলে 100-র মান কত হবে? তাহলে 63 গুণ 100/12। কাটাকাটি করব। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 21, 4 দিয়ে কাটলে 4 25-এ 100, তাহলে 25 আর 21 গুণ করলে হচ্ছে 525 টাকা। তাহলে মোট টাকা কত আসলো? মোট টাকা আসলো 525 টাকা। বলেছে এই টাকাটার 40% কত হবে? 525-এর 40%, তাহলে 525 ইনটু 40% মানে 100-র মধ্যে 40, তাহলে 100-র মধ্যে 40। কাটাকাটি করি, 0 0 কাটা, 2 দিয়ে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 একে 5, 0 5 5 25, 105। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 আর 105 গুণ করলে হচ্ছে 210 টাকা। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। এটি আয়তক্ষেত্রের উপর থেকে পরিমিতির। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? আচ্ছা, তাহলে
এটিকে আমরা এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বাড়া বা কমা এই পার্সেন্টের অঙ্কগুলোকে আমরা একটা ফর্মুলা দিয়ে খুব সুন্দরভাবে করতে পারি। কি ফর্মুলা? ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এখানে আমরা দৈর্ঘ্যটাকে x হিসাবে ধরব এবং প্রস্থটাকে y হিসেবে ধরব। আর যেহেতু দৈর্ঘ্য 15% বাড়লে, তার মানে দৈর্ঘ্য হচ্ছে +15 হচ্ছে দৈর্ঘ্য, যেহেতু বাড়লে বলা আছে তাহলে প্লাস হবে। আর প্রস্থ 15% কমলে, যেহেতু কমলে বলা আছে তাহলে মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে আমাদের লেন্থ, এটা হচ্ছে আমাদের ব্রেডথ, অর্থাৎ এটা হচ্ছে x এবং এটা হচ্ছে আমাদের y। তাহলে x এর মান হচ্ছে +15, y এর মান -15, প্লাসে মাইনাসে মাইনাস, x এর মান 15 ইনটু y এর মান 15। আমরা এখানে যখন x y এর ক্ষেত্রে যখন মান বসাবো সেখানে কোনো চিহ্ন ইউজ করব না, বাই 100। তাহলে +15 -15 কেটে গেল। একই সংখ্যা চিহ্ন আলাদা হলে কাটা যায়, অর্থাৎ বিয়োগ হয়ে যায়। তাহলে কি থাকলো? এখানে মাইনাস থাকলো, 15 গুণ করলে হচ্ছে 225, নিচে হচ্ছে 100। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন কি করব? কাটাকাটি করব। কাটাকাটি, তাহলে যদি এটা আমরা 5 দিয়ে কাটি, 5 20 তে 100, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25। আবার 5 দিয়ে কাটলে 4 5 20, 5 9 45। অর্থাৎ কত আসলো? -9/4। আচ্ছা, মাইনাসে অ্যানসার আসা মানে হ্রাস, অর্থাৎ কমবে। মাইনাসে অ্যানসার আসা মানে হচ্ছে হ্রাস। তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? হ্রাস হবে। কতটুকু হ্রাস হবে? আমরা যদি 9 কে 4 দিয়ে ভাগ করে দেই তাহলে কত হবে? 2/1/4, 2/1/4% হ্রাস হয়ে যাবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি। চলো পরবর্তী প্রশ্নে যাই। এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে, বি একা সেই কাজটি কত দিনে করতে পারবে? খুব সুন্দর একটি অঙ্ক। এ এবং বি মিলে 15 দিনে একটি কাজ করে। এ আর বি মিলে, যেহেতু মিলে তাহলে আমরা প্লাস দিব, এ প্লাস বি, অর্থাৎ এ এবং বি মিলে দুজনে কাজটি কত দিনে করে? 15 দিনে করে। কাজটি করে 15 দিনে, 15 দিন সময় লাগে এ এবং বি এর। আর এ একা যদি কাজ করে তাহলে সময় লাগে 18 দিন। এ একা কাজ করলে লাগে 18 দিন। হয়ে গেল। আমরা এবার এই সময় দুটোর লসাগু করব। 15 আর 18 যদি লসাগু করি তাহলে 15 আর 18 যদি আমরা লসাগু করি তাহলে সবার প্রথমে 3 দিয়ে যদি ভাগ করি, 3 5 15, 3 6 18, আর তো যাচ্ছে না, 5 6 30, 30 আর 3 গুণ করলে হচ্ছে 90। তাহলে লসাগুটা হয়ে গেল 90। এই যে লসাগুটা আমরা পাচ্ছি, এই লসাগুটা হচ্ছে মোট কাজ। তাহলে মোট কাজটা আমরা অংশ হিসাবে ধরে নিলাম আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে মোট কাজ 90 অংশ। আচ্ছা, এ আর বি টোটাল কাজ করতে লাগে 15 দিন। এবার আমরা কি করব? এই 15 দিয়ে সময় দিয়ে অংশটাকে ভাগ করব। 15 দিয়ে 90 কে ভাগ করলে কত হবে? 6 15 90। অর্থাৎ এ এবং বি দুজন মিলিতভাবে 6 অংশ কাজ করে প্রতিদিন। অর্থাৎ আমি এদের প্রত্যেক দিনের কাজের অংশটা বের করে নিলাম। 15 দিয়ে 90 কে ভাগ করলে হবে 6, 6 15 90। তাহলে এ আর বি রোজ মিলিতভাবে কতটুকু কাজ করে? 6 অংশ কাজ করে। আর এ একা কতটুকু কাজ করে? 18 দিয়ে যদি 90 কে ভাগ দেই তাহলে এ কাজ করে হচ্ছে 5, 18 তে হচ্ছে গিয়ে 90, অর্থাৎ 5 অংশ প্রতিদিন কাজ করে এ। তাহলে এবার প্রশ্নটি ছিল এরকম যে বি একা সেই কাজটি কতদিনে করতে পারবে। যেহেতু বি এর সময় চেয়েছে তাহলে সবার প্রথমে বি এর ক্ষমতাটা আমরা বের করে নিব। বি এর ক্ষমতা, আচ্ছা, এই
6 অংশ প্রতিদিন, এখানে কার কার ক্ষমতা আছে? এ আর বি এর। 6 এর মধ্যে এর ক্ষমতাও আছে, বি এর ক্ষমতাও আছে। সেখান থেকে আমরা মাইনাস করে দিব এর ক্ষমতা। এর ক্ষমতা কত? 5। এর ক্ষমতা কত? 5। তাহলে এখানে বি এর ক্ষমতা কত থাকবে? 1 অংশ। বি এর ক্ষমতা থাকবে 1 অংশ প্রতিদিন। বি এর ক্ষমতা থাকবে 1 অংশ প্রতিদিন। তাহলে প্রশ্ন হচ্ছে এর বি এর কতদিন সময় লাগবে? আচ্ছা, বি এর যদি 1 অংশ করতে 1 দিন সময় লাগে, তাহলে মোট কাজ কত? মোট কাজ 90 অংশ। তাহলে 90 অংশ করতে 90 দিন লাগবে। 1 অংশ করতে যদি 1 দিন লাগে, মোট কাজ 90 অংশ, তাহলে 90 অংশ করতে 90 দিন সময় লাগবে। অর্থাৎ আমরা যদি এটাকে লিখি তাহলে এইভাবে লিখতে হবে, মোট কাজ 90, বি এর ক্ষমতা 1 অংশ, 1 দিয়ে 90 কে ভাগ দিলে হবে 90। তাহলে বি এর সময় লাগবে 90 দিন, যেটা আমাদের অপশন বি তে রয়েছে, যেটি আমাদের অপশন বি তে রয়েছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। কোন স্থানে পৌঁছতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছলো, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছলো, তাকে কত দূর যেতে হবে? অর্থাৎ দূরত্ব বের করতে হবে। আমি ধরে নিলাম ডিসটেন্সটা, আমি ধরে নিলাম দূরত্বটা, আমি ধরে নিলাম দূরত্ব সমান সমান x কিলোমিটার। আমি ধরে নিলাম দূরত্ব x কিলোমিটার। আমরা সবাই জানি দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। তাহলে দূরত্ব হচ্ছে x। প্রথমে গতিবেগ কত ছিল? প্রথমে গতিবেগ ছিল ব্যক্তির 4 কিমি প্রতি ঘন্টা। তাহলে একে আমরা 4 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা সময় পেয়ে গেলাম। এবার কি বলেছে? 10 মিনিট বিলম্বে পৌঁছলো। বিলম্ব বলতে আমরা কি বুঝি? মনে করো যদি আমি তোমাদেরকে 10টায় ক্লাসে আসতে বলি, তাহলে তোমরা আসবে 10টা 10। তার মানে কি হলো? 10 মিনিট তোমরা দেরি করলে। তাহলে এখান থেকে যদি আমি যেটা বিলম্ব হলো সেটা যদি আমি মাইনাস করে দেই, তাহলে সঠিক সময়টা পাওয়া যাবে। তাহলে সঠিক সময় যেহেতু 10 মিনিট বিলম্ব, এটা মিনিটে আছে, তাই একে আমি ঘন্টা করে দিলাম। তাহলে এটাও ঘন্টা, এটাও ঘন্টা। তাহলে এটা হচ্ছে এখন পৌঁছানোর সঠিক সময়। একই রকম ভাবে বলছে যদি 5 কিমি বেগে যায় তাহলে 5 মিনিট আগে পৌঁছায়। 5 কিমি বেগে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x, গতিবেগ হচ্ছে 5। তাহলে 5 মিনিট আগে পৌঁছানো মানে, ধরো তোমাদেরকে আমি ক্লাসে 10টায় আসতে বললাম, তোমরা 9:55-তে এসে গেলে, তার মানে কি 5 মিনিট আগে আসলে। সঠিক সময়টা কত? 10টা, তার মানে 5 মিনিট তোমরা আগে পৌঁছে গেছো। তাহলে 9:55-এর সাথে যদি আমি 5 প্লাস করে দিই, তাহলে সঠিক সময়টা পেয়ে যাব। এখানেও তাই। তাহলে এখানে যেহেতু কি বলেছে 5 মিনিট আগে পৌঁছলো, তাহলে 5 আমি প্লাস করে দিব। আর যেহেতু এটা মিনিটে আছে, তাই একে আমি ঘন্টা বানিয়ে দেব। তাহলে এটি এখন সঠিক সময়, এটিও সঠিক সময়। তাহলে যেহেতু দুই পাশ সঠিক সময়, মাঝখানে আমি সমান সমান দিয়ে দিব। এবার আমি x এর মান এখান থেকে বের করে নেব। তাহলে x গুলোকে এক পাশে নিয়ে নিই, x/4 প্লাস x/5 এই পাশে নিয়ে আসলে চলে হবে a মাইনাস x/5 সমান সমান, ওই পাশে থাকলো প্লাস 5/60 মাইনাস 10/60, ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস 10/60। আচ্ছা, 4 আর 5 এর যদি আমি লসাগু করি, 4 আর 5 এর লসাগু হচ্ছে 20। তাহলে 4 দিয়ে 20 কে ভাগ করলে 5, 5 আর x হয়ে যাবে 5x মাইনাস 5 দিয়ে ভাগ করলে 20 কে 4, 4 আর x হয়ে যাবে 4x। এখানে কাটলে ছোট হয়ে যায়, আর যদি লসাগু করি তাহলে এইভাবে করব, 60 আর 60 এর লসাগু হচ্ছে 60। তাহলে 60 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তাহলে 5 1 কে 5, এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 10 1 কে 10। 5টা x থেকে 4টা x যদি মাইনাস করে দেই, থাকবে 1টা x আর নিচে থাকবে 20। আর ওই পাশে 10 আর 5 যোগ করে দিলে হয়ে যাবে 15 আর নিচে থাকবে 60। তাহলে আমি যদি কাটাকাটি করে নেই, 15 1 কে 15, 4 15 তে 60 হয়। তাহলে আবার সমান সমান যদি থাকে মাঝখানে, তাহলে উপরে উপরেও কাটা যায়, নিচে নিচেও কাটা যায়, উপর নিচেও আবার কাটাকাটি আমরা করতে পারবো। তাহলে 4 দিয়ে যদি কাটি, 4 1 কে 4, 4 5 20। তাহলে 1 আর x যদি গুণ করি তাহলে হবে x, আর 5 1 কে হয়ে যাচ্ছে 5, অর্থাৎ x এর মান কত এলো? 5 এলো। তাহলে দূরত্ব কত হবে? 5 কিমি, কারণ x আমার ধরা ছিল দূরত্বকে। তাহলে দূরত্ব হবে 5 কিমি, যেটা অপশন বি তে রয়েছে। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর।